डियर स्टूडेंट वेलकम टू माई यूट्यूब चैनल मैथ सॉल्वर। आज मैट्रिक्सের 5 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা সময় করে আগের ক্লাসগুলো দেখে নিও। আর যারা এখনো ম্যাথ সলভার পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমার সঙ্গে থাকো। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করি। আগের দিনে আমরা 5টা অঙ্ক করেছিলাম 5 নম্বর পর্যন্ত। আজ 6 থেকে শুরু। এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যার অর্ডার 2 × m এবং বি একটি ম্যাট্রিক্স যার অর্ডার 3 × n। এখন এদের গুণফল এ বি সংজ্ঞাত হবে এবং গুণফল আর হওয়ার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে p × 4 অর্ডারের। তাহলে m n এবং p এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি এ বি গুণফল সংজ্ঞাত হবে কখন, যখন এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান বি ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে সমান হবে। এবং গুণফল হওয়ার পর আমরা এখানে পাবো এ বি ম্যাট্রিক্সের ক্রম হবে 2 × দেখো কীভাবে হচ্ছে। তোমার এ ম্যাট্রিক্সের ক্রম আছে 2 × m এবং বি ম্যাট্রিক্সের ক্রম আছে 3 × n। এখানে এই দুটো সমান হলে যে দুটো পড়ে থাকবে 2 × m হবে n হবে এ বির অর্ডার। তাহলে দেখো আমরা আরো সহজভাবে দেখি। এ ম্যাট্রিক্স দেওয়া আছে যার ক্রম 2 × m এবং বি ম্যাট্রিক্স যার ক্রম 3 × n এবং এ বি পেয়েছি সেটা হচ্ছে 2 × n হবে এখান থেকে, কারণ এখানে m সমান 3 হবে এবং এ বি এরা প্রদত্ত বলেছে এ বিটা কি হবে না p × 4 অর্ডারে। তাহলে এই রিলেশন থেকে দেখতে পাচ্ছ তুমি m কলামের সঙ্গে বি এর রো সমান, অর্থাৎ m সমান 3 এবং এখানে কি পেয়েছি 2 × n, কিন্তু দেওয়া আছে p × 4 অর্থাৎ n সমান হচ্ছে 4 এবং p সমান হচ্ছে 2। পরের অঙ্ক দেখো। a এবং b এর ক্ষেত্রে a + b এবং a b উভয় সংজ্ঞাত হলে প্রমাণ করে যে a ও b একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হবে। a b সংজ্ঞাত a + b কখন সংজ্ঞাত হবে? যদি a এবং b এর অর্ডার বা ক্রম সেম হয়। মনে করি তাহলে a এবং b এর অর্ডার সেম, মনে করি সেখানে অর্ডারটা দেওয়া আছে m × n। তুমি অন্য ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এখন এ বি সংজ্ঞাত হবে কখন? যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান বি ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে সমান হয়। তার মানে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? n এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? m। তাহলে n সমান m। তার মানে এ বি ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, এ এবং বি ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে এবং তাদের অর্ডার হবে m × m বা n × n। 8 নম্বর দেখো, উদাহরণের সাহায্যে দেখা হয় যে ম্যাট্রিক্স গুণন সাধারণভাবে বিনিময়যোগ্য নয়। আমরা পড়েছি থিওরি পড়ার সময় যে ম্যাট্রিক্স কমিউটেটিভ ল মেনে চলে না, অর্থাৎ এ বি এবং বি এ সমান নয়। সেখানে একটা ছোট্ট উদাহরণ আমি করে দিচ্ছি, তোমরা অন্য উদাহরণও করতে পারো, যেভাবে খুশি তোমরা উদাহরণ নেবে। আমি এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স নিয়েছি। এ ম্যাট্রিক্স নিয়েছি 1 3 2 4 এবং বি ম্যাট্রিক্স নিয়েছি 2 4 3 1। এখানে দুটোই 2 × 2 অর্ডারের, অর্থাৎ এ ম্যাট্রিক্স স্তম্ভ সংখ্যা 2 এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2, অর্থাৎ এ বি সংজ্ঞাত। এ বি বের করেছি গুণ, তোমরা গুণ করতে অলরেডি শিখে গেছো। এ পাশ থেকে এ পাশ যেতে হয়, এ পাশ থেকে এসে গুণ করি আমরা, তাহলে কি হয় 4 এর সঙ্গে 1 এর সঙ্গে 4 গুণ 4 যুক্ত 3 এর সঙ্গে 3 গুণ 9, 2 এর সঙ্গে 4 গুণ 8 যুক্ত 3 এর সঙ্গে 4 গুণ 12। ঠিক একইভাবে এই রোয়ের কাজ শেষ, এই কলামের কাজ শেষ। এবার এই রোয়ে আসছি, এর সঙ্গে শুরু করি 2 একে 2 আর 3 একে 3, এটা হলো। এবার এখানে ধরো 2 2 4 আর 4 একে 4,
তাহলে যোগ করার পর আমরা পেলাম এটি। ঠিক একইভাবে বি ম্যাট্রিক্স স্তম্ভ 2 এবং সারি 2, অতএব বি সংজ্ঞাত এবং বি সমান কি পেলাম এ। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো ম্যাট্রিক্সের যদি অর্ডার সেম হয় কিন্তু অনুরূপ এলিমেন্ট এখানে 13 আছে কিন্তু এখানে 8 আছে, তাহলে দুটো ম্যাট্রিক্স সমান নয়, অর্থাৎ এ বি নট ইকুয়াল টু বি এ, অর্থাৎ ম্যাট্রিক্স গুণন বিনিময়যোগ্য সিদ্ধ করে না। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি নির্ণয় করতে হবে। এখানে এ ম্যাট্রিক্সের অর্ডার কত? 3টি রো এবং একটি কলাম, এর একটি রো 3টি কলাম, অর্থাৎ এক একে মিলে সমান দুটো, অতএব এটি এ বি গুণ সিদ্ধ। এখানে এ বিটা কি অর্ডার হবে? 3x3 অর্ডারের। তাহলে 3x3 অর্ডার কিভাবে আমরা গুণ করবো? এখানে একটা আছে এ পাশে, কারণ এ পাশে যতগুলো রো বরাবর এলিমেন্ট থাকবে এ পাশে ততগুলো না থাকলে গুণ করা সম্ভব নয়। তাহলে 2 এর সঙ্গে 3 গুণ, 2 3 6, এরপর নিচে আসি 3 এর সঙ্গে 3 গুণ 9, 3 একের সঙ্গে মাইনাস, একের সঙ্গে 3 গুণ -3, এর কাজ শেষ। এবার পরেরটা আসি 2 5 10, 3 5 15 -5, এর কাজও শেষ। এরপর 2 7 14, 3 7 21 এবং -7, তাহলে এ বি আমরা পেয়ে গেলাম। 9 2 এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি এবং বি এ নির্ণয় করতে। এ ম্যাট্রিক্সের অর্ডার কত? 1x3, এর 1x4 আছে, এর অর্ডার 4x1, তাহলে 4 4 মে সমান হচ্ছে, তাহলে 1x এ বি পাবো 1x1, তাহলে এ বি 1x1 অর্ডারের ম্যাট্রিক্স হবে। আমি দুটো সংখ্যা তোকে লিখে নিয়েছি, তারপর করেছি, ঠিক আছে। তোমরা আগে একটা একটা করে তো এ বি আগে বের করাও। একইভাবে বিয়ে করা যাবে, বি ম্যাট্রিক্সের কলামের সঙ্গে এ ম্যাট্রিক্সের রো 1 1, অর্থাৎ 4x4 অর্ডারের ম্যাট্রিক্স আমরা পাবো। এখন এ বি পাচ্ছি কীভাবে? ঠিক একইভাবে এ পাশে যাবে এবং এ পাশে আসবে, তাহলে 1 এর সঙ্গে 1 এর গুণ, 2 এর সঙ্গে 2 এর গুণ, 3 এর সঙ্গে 3 এর গুণ, 4 এর সঙ্গে 4 এর গুণ, তারপর যোগ করার পর 30 পাচ্ছি। এটা হচ্ছে এক অর্ডারের ম্যাট্রিক্স, এক সিঙ্গেলটন ম্যাট্রিক্স বা এক অর্ডারের ম্যাট্রিক্স হয়। ঠিক একইভাবে বি এর সমান কত পাচ্ছি? এ পাশ থেকে এ পাশে গুণ হবে এবং এ পাশ থেকে এ পাশে যাবে, একটা এলিমেন্ট আছে, 1 1 1 2 3 4, এর কাজ শেষ, মানে এই কলামের শেষ। এরপর দ্বিতীয় কলামের কাজ ধরো, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, এর কাজ শেষ। ঠিক আছে, কীভাবে তোমরা বাকি দুটো করতে পারবে। 9 3 দেখো, এক্স 3টি ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে প্রথমে একটা রো ম্যাট্রিক্স, তারপর একটা থার্ড অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স এবং শেষে একটা কলাম ম্যাট্রিক্স। তাহলে প্রথমে এর সঙ্গে এর গুণ যদি হয় দেখি, এটি কত অর্ডারে আছে? 1x3, আর এটা হচ্ছে 3x3, তাহলে এর কলামের সঙ্গে এর কলামের সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ আমার গুণফল সম্ভব এবং গুণফল হওয়ার পর যেটা রেজাল্ট পাবো সেটা হবে 1x3 অর্ডারের। তাহলে দেখো প্রথম গুণটা হচ্ছে কিনা। প্রথমে আমরা এই ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্সে গুণ করব, এই বরাবর যাবে, এটা এই বরাবর আসবে এবং সেটা 1x3, একটা রো থাকবে, 3টা কলাম থাকবে। তাহলে এর সঙ্গে এক্স এক্স এ গুণ এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড, এই কাজ শেষ হলো। এবং এবার দ্বিতীয়টা আছে এইচ এক্স প্লাস বিওয়াই প্লাস এফ জেড। এরপর তৃতীয়তে আসো, এটার কাজ শেষ হলো। এরপর জিএক্স এফ ওয়াই প্লাস জেড সি। তাহলে এই একটা ম্যাট্রিক্স পেলাম, এর অর্ডার হচ্ছে 1x3, আর এর অর্ডার কত? 3x1। তাহলে 3 কলাম, এর রো 3, অতএব সমান, অতএব আর যেটি ম্যাট্রিক্স পাবো কি পড়ে আছে? 1x1, 1x1 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে এই পাশে কটি এলিমেন্ট? 3টি এলিমেন্ট, এই পাশে 3টি এলিমেন্ট। তাহলে প্রথমের সঙ্গে প্রথম, এর সঙ্গে গুণ হবে এক্স, এর সঙ্গে গুণ হল এক্স, এই এলিমেন্টের সঙ্গে গুণ হবে ওয়াই, ওয়াই এই এলিমেন্টের সঙ্গে গুণ হবে জেড। তারপর তোমরা সিম্পল সরল করে, যেটি একটি 1x1, অর্থাৎ একটি এলিমেন্ট, গড়টাই একটা এলিমেন্ট, কিন্তু
দেখে একটা অনেক বড় মনে হচ্ছে যে অনেক এলিমেন্ট, কিন্তু না, সবগুলো যোগ চিহ্ন দিয়ে যুক্ত আছে, অর্থাৎ এত বড় একটাই এলিমেন্ট। এখানে এলিমেন্টটা কিন্তু সংখ্যা নেই, এখানে এলিমেন্ট একটা সংখ্যামালা। 10 দেখো এ, এক্স এবং বি তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স সমান বি। এখান থেকে এক্স, ওয়াই এবং জেড এর একঘাত সমীকরণ, তিনটি সমীকরণ লেখো। তাহলে এক্স সমান বি, এখানে আমরা বস করাই এ এবং এক্স লিখে, এরপর এ ম্যাট্রিক্স এবং এক্স ম্যাট্রিক্স গুণ করা হওয়া যায় কিনা দেখো, অবশ্যই গুণ করা যাবে নিশ্চয়ই। 3 × 3 আর এর হচ্ছে 3 × 1, তাহলে 3 এর 3টা কলাম, এর 3টা রো, অতএব গুণ করা সম্ভব। এবং ম্যাট্রিক্স যেটার উপরে রয়েছে সেটা হচ্ছে 3 × 1। তাহলে আমরা গুণ শুরু করি। কি হবে গুণ? একই নিয়ম, এ পাশ থেকে পাশে যায়, এ পাশ থেকে পাশে। তাহলে 1x to y minus 3z। 1 এর সঙ্গে x এর গুণ, 2 এর সঙ্গে y এর গুণ, এ পাশ থেকে এ পাশে আমি উল্টো দিয়ে যাচ্ছি। 1 এর সঙ্গে x এর গুণ, 2 এর সঙ্গে y এর গুণ, 3 এর সঙ্গে z এর গুণ। ঠিক আছে, 2x minus y plus 5z, এরপর minus 3x plus 2y plus 4z। আর তো নাই একটা রো কলাম, তাহলে কাজ শেষ, সমান এটি। এরপর আমাদের ম্যাট্রিক্সের সময় থেকে কী পাবো? এই সমান 14, এইটা সমান 15 এবং এটা সমান 13। ম্যাট্রিক্স সময় থেকে পাই x plus 2y plus 3z সমান 14, 2x minus y plus 5z সমান 15, minus 3x plus 2y plus 4z সমান 13। নিচে সমীকরণগুলো আছে, এখানে আগেরটা ম্যাট্রিক্সের আকারে ছিল, সেখানে সমীকরণ করেছি, এখানে সমীকরণ আকার আছে, ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটিকে যদি ম্যাট্রিক্সের আকারে লিখি, তাহলে একটা এলিমেন্ট সঙ্গে ডান দিকের এলিমেন্ট সমান, এই দিকের এলিমেন্ট সমান ডান দিকের এলিমেন্টের সমান। তাহলে কি লেখা যাবে? এদিকে দুটো এলিমেন্ট a1x plus b1y plus এটি সমান 0 0। এখন এখানে দেখো তিনটি পদ আছে, কিন্তু ম্যাট্রিক্স যদি গুণ করা হয় দুটি আকারে, তাহলে তিনটি পদ হতে হলে অবশ্যই তিনটি রো কিংবা কলাম থাকতে হবে। তাহলে এটিকে আমরা দুটি পার্টে ভাগ করে নিলাম। C1 C2কে, এই পোর্শনটাকে একটা আলাদা ম্যাট্রিক্সের যোগ থেকে আলাদা করে নিয়েছি, এটি যোগ করলে এইটাই পাবো ফিরে। এরপর আমরা এটা গুণের আকার প্রকাশ করতে পারি a1 b1 a2 b2 xy, কারণ গুণ করে দেখো তোমরা এটি ফিরে পাবে। এখন আমি যদি এটাকে a, এটাকে x, এটাকে c, এটা ও ধরি, তাহলে কি পাবো? x plus c সমান ও, যেখানে a সমান এটি, x সমান এবং c সমান এবং ও সমান কি ধরেছি দেওয়া আছে। তাহলে এই ছিল সমীকরণ আকারে, এই হলো সমীকরণ আকারের প্রকাশ। ম্যাট্রিক্স সমীকরণ আকারে প্রকাশ করে। এখানে আমাদের লিনিয়ার সমীকরণ দেওয়া আছে, সহজ সমীকরণ আকারে দেওয়া আছে একঘাত, সেখানে তোমাকে ম্যাট্রিক্স সমীকরণ আকারে প্রকাশ করে। ম্যাট্রিক্স সমীকরণ কি হলো? x plus c সমান 0 বা ও। দ্বিতীয়টা দেখো, এটা আমাদের হয়ে গেছে। এইটা দেখো ঠিক একই নিয়ম, অন্য কিছু নয়। এবার সঙ্গে এবার সমান করেছি, এবারে বাম পাশটা গুণের আকারে করো। a1 b1 c1 a2 b2 c2 x y এবং z। দেখো গুণ করার পর পাবে a1x plus b1y plus c1z। আর c1 আছে শুধু, z নেই, 1 আছে, c1 এর সঙ্গে 1 করে c1। ঠিক আছে, কীভাবে বাকি এলিমেন্টগুলো পেয়ে যাবে। অর্থাৎ এটাকে আমরা ধরবো a, এটা ধরবো x, এটা ধরবো b, তাহলে x সমান b। এখানে ম্যাট্রিক্স সমীকরণ আকারে প্রকাশ হলে x সমান b, যেখানে a সমান কি, b সমান কি এবং x সমান কি আমরা লিখে দিচ্ছি। 12 নম্বর অঙ্ক, এই তোমাদের অতি সংক্ষিপ্ত, এটাই শেষ অঙ্ক। a দেওয়া আছে, a মাইনাস এটি একটি বিপরীত সম তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে a থেকে এটি আগে নির্ণয় করো। এ থেকে এটি কি করতে হয়? কলাম, রোগুলো কলামে লিখব। তাহলে 2 3 আছে, এই বরাবর লিখলাম 2 3 এবং এইটা লিখলাম এই বরাবর।
তাহলে এটি পেয়ে গেলাম। এ মাইনাস এটি এরপর নির্ণয় করি, প্রথমটা দ্বিতীয়টা বিয়োগ, তাহলে এর থেকে বিয়োগ 0, 3 মাইনাস 4 মাইনাস 1, 4 মাইনাস 3 1, 5 মাইনাস 5 0, তাহলে এটা পেয়ে গেলাম এ মাইনাস এটি। এ মাইনাস এটি সমান বি ধরলাম, তোমরা যদি না ধরো তাও কোনো অসুবিধা নেই, আমি বি ধরেছি। এরপর বিটি নির্ণয় করবো, অর্থাৎ বি ট্রান্সপোজ করবো। তাহলে এইটি রো বরাবর ছিল, এইটি কলাম বরাবর 0 মাইনাস 1, এইটি রো বরাবর ছিল, তাহলে 1 0। এখন এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে বা মাইনাস স্কেলার দিয়ে গুণ করলে মাইনাস, এটা প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, তাহলে এটা সমান কি, এটা সমান আমরা পেয়েছি বি, তাহলে এটা হলো মাইনাস। অতএব বিটি সমান মাইনাস বি হলে কি হয়, বি একটি বিবৃতসম ম্যাট্রিক্স। আজ এখানেই। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।